সেই ছোট্ট মেয়েটির নাম ছিল জেনেসা। সে ভীষণ সুন্দরী ছিল, তাই তার সৎমা তাকে আগুনে পুড়িয়ে মারার চেষ্টা করলো। সেই রাতেই সে ছুট্টে ঘর থেকে বেরিয়ে এসে একটা জঙ্গলে এসে আশ্রয় নিল। জঙ্গল ছিল গভীর জঙ্গল। সেই মেয়েটি ছিল ভীষণ সুন্দরী। তার খরগোশটাকে ধরে সারা রাত জঙ্গলের একটা কুঠুরিতে বসে রইল। সকাল হওয়া মাত্র মাত্রই সে একটা ঘোড়ার পায়ের আওয়াজ পেল। সে চারিদিক খুঁজে দেখলো, কিন্তু কাউকে দেখতে পেল না। হঠাৎ একটা রাজকুমারের মতো কাউকে দেখলো। সেই রাজকুমারটাও সেই সুন্দরী মেয়েটাকে বারবার দেখতে থাকলো। তাকে দেখে কথা বলার চেষ্টা করলো, কাছে এলো, কথাও বললো। তারপর সেই রাজকুমার সেই মেয়েটিকে নিয়ে গিয়ে তার রাজপ্রাসাদে গিয়ে তুললো। রাজপ্রাসাদে নিয়ে গিয়ে মেয়েটিকে সে বিয়ের প্রস্তাব দিয়ে ফেললো। মেয়েটিও অসহায় জেনে তার সঙ্গে বিয়ের প্রস্তাবে রাজি হয়ে গেল। তারপর রাজকুমার আর রাজকুমারীর একটা ছোট্ট শিশুকন্যা হয়। আর সেই শিশুকন্যা ছিল ভীষণ সুন্দরী এক দেখতে। তার রূপ দেখে সবাই অবাক আর মুগ্ধ হয়ে যেত। তার নাম ছিল রেপুনজেল।